পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে আছে অসাধারণ স্থাপত্য ও শিল্পকলা। এর মধ্যে 200টি স্থাপত্যর তালিকা থেকে পৃথিবীর নতুন 7টি আশ্চর্যকে বেছে নেয় ইন্টারনেট ভোটিং এর দ্বারা জনপ্রিয়তার ভিত্তিতে। পৃথিবীর 7টি আশ্চর্যকে বেছে নেওয়া হয় এবং কানাডিয়ান সুইস বার্নার্ড রিভারের নেতৃত্বে নিউ সেভেন ওয়ান্ডার ফাউন্ডেশন 2007 সালে 7ই জুলাই বিজয়ী 7টি আশ্চর্যের নাম ঘোষণা করেন। তো চলুন আজকের ভিডিওটিতে জেনে নেওয়া যাক সেই সপ্তম আশ্চর্যগুলি কি কি এবং সেই সম্পর্কিত কিছু তথ্য। তার আগে এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এই ধরনের ভিডিও পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই 7টি আশ্চর্যের মধ্যে প্রথম আশ্চর্যটি হলো চীনের প্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যা চীনের ছাংছম নামে প্রসিদ্ধ। 21,196 কিলোমিটার দীর্ঘ এই দেওয়ালটি মূলত পাথর, ইট, কাঠ ও অন্যান্য কিছু উপাদান দ্বারা তৈরি করা হয়েছিল। চীনের উত্তর সীমান্ত বরাবর উত্তর পশ্চিম দিকে এই বৃহৎ দেওয়ালটি তৈরি করার উদ্দেশ্য ছিল সমস্ত ধরনের আক্রমণ থেকে চীনকে রক্ষা করা। মূলত 7ম শতাব্দীতে এই প্রাচীর নির্মাণ কাজ শুরু হলেও বহু বছর ধরে এই প্রাচীর নির্মাণ কাজ সম্পন্ন হয়। দ্বিতীয় আশ্চর্যটি হলো পেট্রা, যা জর্ডনে অবস্থিত। এর প্রতিষ্ঠাতা হলেন নবতিয়ান জাতি। জর্ডনের দক্ষিণ অংশে অবস্থিত একটি ঐতিহাসিক শহর হলো পেট্রা, যা পাথরের পাহাড়ে খোদাই করে নির্মিত। এই শহর একসময় নবতিয়ানদের বাণিজ্যিক রাজধানী ছিল। সরু পথ শিখ, যা এর শেষ প্রান্তে অবস্থিত, এটি সবচেয়ে বিখ্যাত। কাঠামো আল কোচনে, যা পাহাড়কে খোদাই করে এক অপূর্ব স্থাপত্য। 1985 সালে ইউনেস্কো পেট্রাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি দেয় এবং 2007 সালে এটি পৃথিবীর নতুন 7টি আশ্চর্যের মধ্যে একটি হিসেবে নির্বাচিত হয়। তৃতীয়টি হলো ক্রাইস্ট দ্য রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনাইরো শহরের বুকে দাঁড়িয়ে থাকা যীশু খ্রিস্টের এক অপূর্ব সুদূর মূর্তি হলো এটি। এর উচ্চতা প্রায় 30 মিটার পর্যন্ত লম্বা এবং হাত দুটো 28 মিটার পর্যন্ত বিস্তৃত। এটি উদ্বোধন হয় 1931 সালে। এটি প্রণয়নকারী ছিলেন ফরাসি ভাস্কর পল ল্যান্ডাস্কি এবং এটি নির্মাণ করেছিলেন ব্রাজিলের ইঞ্জিনিয়ার হেইটেল দি সিলভা কোস্টা। এই মূর্তিটি সাধারণত খ্রিস্টান সম্প্রদায়ের প্রতীক হিসেবে অবস্থিত। এই মূর্তিটি শুধু একটি স্থাপত্য নয়, এটি একটি শান্তি, বিশ্বাস ও ঐক্যের প্রতীক, যা দূর থেকে দেখলে মনে হয় যে যিশু তার দুটি হাত প্রসারিত করে গোটা শহরকে আশীর্বাদ করছেন। 2007 সালে এটি পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি হিসেবে স্বীকৃত পায়। চতুর্থ আশ্চর্যটি হলো তাজমহল, যা ভারতের আগ্রায় অবস্থিত, যা মূলত যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি একটি সমাধিস্থল, যেটি মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় পত্নী মুমতাজের স্মৃতি উদ্দেশ্যে তৈরি করেছিলেন। তাই এটি প্রেমের অমর স্মৃতিচিহ্ন নামেও পরিচিত। 1632 খ্রিস্টাব্দে 17 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই স্মৃতিসৌধের মধ্যবর্তী স্থানে মুমতাজের সমাধিটি অবস্থিত। এছাড়াও রয়েছে একটি মসজিদ ও একটি অতিথি আবাস বা গেস্ট হাউস। এই স্মৃতিসৌধটির উচ্চতা 73 মিটার। সাদা মার্বেলে তৈরি এই তাজমহল বিশ্ববাসীর কাছে প্রেমের প্রতীক। এটি মুঘল স্থাপত্য, পারস্য শিল্প ও ইসলামিক ডিজাইনের অপূর্ব মিশ্রণ। ইউনেস্কো 1983 সালে এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে মর্যাদা দেয় এবং 2007 সালে এটি পৃথিবীর নতুন 7টি আশ্চর্যের মধ্যে একটি হিসাবে নির্বাচিত হয়।
পঞ্চম আশ্চর্যটি হলো দ্য রোমান কলোসিয়াম, যাকে ফ্লেভিয়ান অ্যাম্পিথিয়েটারও বলা হয়, যা ইতালির রোমে প্রায় মধ্যস্থলে অবস্থিত। চুনাপাথর, ইট ও কংক্রিট দ্বারা নির্মিত এই বৃহৎ অ্যাম্পিথিয়েটার এখনো পর্যন্ত পৃথিবীর অন্য কোথাও তৈরি হয়নি। সম্রাট ভেসপাসিয়ার আমলে এটি 72 খ্রিস্টাব্দে নির্মাণ কার্য শুরু হয় এবং তার পুত্র টাইটাসের আমলে 80 খ্রিস্টাব্দে এই নির্মাণ কার্য সমাপ্ত হয়। 65,000 দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন এই অ্যাম্পিথিয়েটারটি ব্যবহৃত হতো যোদ্ধাদের প্রতিযোগিতা, হিংস্র পশুদের শিকার করার মতো খেলা ও নানান ধরনের বিনোদনমূলক প্রদর্শনীর জন্য। প্রাক মধ্যযুগ থেকেই এই অ্যাম্পিথিয়েটারে বিনোদনমূলক কাজ রোধ করে দেওয়া হয়। পরবর্তীকালে কিছু ধার্মিক কাজের জন্য এটি ব্যবহৃত হতো। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ষষ্ঠম আশ্চর্য হলো চিচেন ইটসা। মায়া সভ্যতার একটি উল্লেখযোগ্য প্রাক কলম্বিয়া শহর হলো চিচেন ইটসা। মেক্সিকোর ইউকাতান রাজ্যে অবস্থিত শহরের মেন স্থাপত্যটি হলো এল কেসিলো, যা এই শহরের মাঝখানে অবস্থিত। এখানকার স্থাপত্যগুলি পাথরের ওপর করা নানান দক্ষ ভাস্কর্য ও নিখুঁত গঠনশৈলীর পরিচয় পাওয়া যায়, যা অত্যন্ত পরিকল্পনার সাথে তৈরি করা হয়েছিল। সপ্তম আশ্চর্যটি হলো মাচু পিচু। 15 শতকের ইনকা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। পেরুর কাসমা অঞ্চলে অবস্থিত সমুদ্রস্থল থেকে 2430 কিলোমিটার উঁচু একটি পাহাড়ে অবস্থিত এই মাচু পিচু। অনেক আর্কিওলজিস্ট মনে করেন ইনকা সম্রাট বাচাকুচির আমলে এটি তৈরি করা হয়, যাকে অনেক সময় লস্ট সিটি অব দ্য ইনকাস বলা হয়। ঘন জঙ্গলে ঘেরা পর্বতের কোলে গড়ে ওঠা এই শহরটি বিশ্ববাসীর কাছে এক বিস্ময়কর, যা শতাব্দীর পর শতাব্দী ধরে অদৃশ্য ছিল। এটি ইনকা সভ্যতার প্রাকৃতিক এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিশ্রণ। এই ছিল পৃথিবীর 7টি আশ্চর্য। স্থাপত্যের কারুকাজ ইতিহাসের গর্ব, যা মানব সৃষ্টি বিস্ময়ের এক অনন্য তালিকা। প্রতিটি আশ্চর্য শুধুমাত্র পাথর আর ইট দিয়ে গড়া নয়, বরং সময়, সংস্কৃতি ও স্বপ্নের মূর্ত প্রতীক। আমরা ইতিহাস দেখি, শিখি ও বিস্মিত হই এই ভাবনাগুলির গভীরতায়। তো তোমরা এই 7টি আশ্চর্যের মধ্যে কোন আশ্চর্যটি নিজে চোখে দেখেছো, বা কোন আশ্চর্যটি তোমাদের পরবর্তীকালে দেখার ইচ্ছা আছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর এই ধরনের নতুন কিছু জানার বা শেখার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।